টানা বেশ কয়েকদিন ধরে চলছে বৃষ্টি এবং বৃষ্টির ফলে মূলত রীতিমধ্যে জলস্তর বৃদ্ধি পেয়েছে বেশ কিছু নদীর। ঝাড়গ্রামের ছবিও একই রকম, সুবর্ণরেখার জলস্তর বৃদ্ধি পেয়েছে, আর যার জন্যই বেশ কিছু জলাধার থেকে জল ছাড়া হয়েছে এবং তারপরেই মূলত নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং যার জন্যই একেবারেই হাহাকার পড়ে গিয়েছে গ্রাম জুড়ে এবং সেখানে কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে পরিবার। ঝাড়গ্রামের ছবি দেখাবো, বিস্তারিত দেখুন। বৃদ্ধি পেয়েছে সুবর্ণরেখা নদীর জলস্তর, যার জেরে ব্যাহত একাধিক জনজীবন। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত দুই পরিবার এলাকার এক পরিচিতির বাড়িতে আশ্রয় নিয়েছেন। নিজেদের ঘরবাড়ি ছেড়ে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী ভাঙনের সমস্যা নিয়ে বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি পেয়েছেন বলে অভিযোগ তাদের। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। কি নাম আপনার? অন্নপূর্ণা ত্রিপাঠী। এই নদী ভাঙন নিয়ে কতটা আতঙ্কে আছে? আতঙ্কে আছি, এই যে নদীর তলে সব চলে আছে। আমাদের জমি জায়গা সেরকম নেই, সেরকম আর্থিক সামর্থ্য নেই। আমরা এরপরে যাব কোথায়? আমাদের সেরকম জায়গাপত্র কেনাও নেই, কিছু নেই, টাকা পয়সা নেই। প্রশাসনের কাছ থেকে অনুরোধ যে যদি কিছু একটু ব্যবস্থা করে দেন। এখান থেকে কতটা দূরে নদী ছিল? নদী ছিল এই যে মিনিমাম 10 কাঠা জমির ওপারটায় যতটা হয় আর ওই রকম ডিস্টেন্স ছিল। আগে কি এই নদী ভাঙন ছিল না? আগে নদী বন্যা হতো, কিন্তু কোনোদিন এইভাবে। প্রচন্ড আতঙ্কে আছি, ঠিক আছে। আমাদের এখানে প্রায় 100টা মতো বাড়ি আছে, পুরো পাড়টা জড়ি, ঠিক আছে। সবাই এখন বলুন তো কাছাকাছি আপনার 30-40 ফুট নদী ছিল, মানে নদীর ডিস্টেন্সটা ছিল, কিন্তু ওটা ভেঙে ভেঙে পুরো একদম বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক আছে। এখানে কাছাকাছি দেখতে পাচ্ছেন দুটো বাড়ি পুরো নদীতে তলিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে, আর গাছটা যা ছিল সব কিন্তু নদীতে তলিয়ে গেছে অলরেডি। কতটা আতঙ্কের মধ্যে আছে? প্রচন্ড আতঙ্কে। তবে শাসক দল তৃণমূলের দাবি, নদীর গতিপথ পরিবর্তনের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রসঙ্গে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা জানান, আমরা সকালে গেছিলাম ফিল্ডে দেখতে, এবং গত কয়েকদিন যে জল ছাড়া হয়েছিল সেখান থেকে আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি ওনাদের, এবং পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে নদীর তীরবর্তী, তারা যাতে সেফটি জায়গায় উঠে যায়, পাকা বাড়ি দেখে তারা যাতে উঠে যায় সেই ব্যবস্থাও আমরা ওই এলাকাবাসীকে বলেছি। গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও তারা করেছেন, এবং আমরা গিয়ে যেটা দেখলাম সেটা আমাদের দ্বারা তো সম্ভব নয়। আমরা তাই আমাদের মারফত আমরা যাতে জেলা থেকে রাজ্যতে এই বার্তা পৌঁছানো যায় তার জন্য আমরা সুব্যবস্থাও করার জন্য চেষ্টা করছি, যাতে এর সুব্যবস্থা হয়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখানকার প্রশাসন নদী ভাঙন রোধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। শুনুন কি জানিয়েছেন বিজেপি নেতা। নদী ভাঙনটা আজকে নয়, আজকে বহুদিন থেকে নদী ভাঙন হয়েছে, কিন্তু নয়াগ্রাম ব্লকের 3 নম্বর অঞ্চল, 4 নম্বর অঞ্চল, 7 নম্বর অঞ্চল, 8 নম্বর অঞ্চল সুবর্ণরেখার তীরবর্তী জায়গা, কিন্তু নদী ভাঙন প্রতিরোধে এখানকার স্থানীয় প্রশাসন কোনোভাবে ভূমিকা নেয়নি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এখানকার যে এমএলএ যে নদী ভাঙন রোধের ব্যাপারে যিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে নদীর পাড়ের মানুষদের রক্ষা করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন, এবং 15 বছরে একটা জায়গায়ও নদী ভাঙনের জন্য তিনি কোনো তার প্রকল্পের টাকা বরাদ্দ করেননি বা কোনো নদী ভাঙনের। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে। এখন দেখার বিষয় আদতে সমাধান কবে মেলে। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।